প্রশাসনের তৎপরতায় এই মাতলাচরে ক্যাফে ভাঙা হচ্ছে, কি বলবেন? দেখুন, প্রশাসনের তৎপরতা না, এটা জনগণের তৎপরতা। জনগণের এটা রোষের শিকার হয়েছে প্রশাসন। কারণ আপনারা ইতিমধ্যে শুনেছেন, অভয় অরণ্যর কূলে যে শওকত মোল্লার ছেলে যে ক্যাবটা তৈরি করেছে, 20 বিঘার অধিক জমি নিয়ে মানুষকে শোষণ করে যেভাবে রাজপ্রাসাদ বানাতে চেয়েছিল, তার প্রতিহিংসার শিকার হয়েছে এই শওকত মোল্লার ছেলে ইমরান মোল্লা। আজকের মানুষ 4ঠা মের পরে একটু শুদ্ধ বাতাস নেওয়ার চেষ্টা করছে। আপনারা ইতিপূর্বে শুনেছেন যেভাবে মানুষকে কণ্ঠ রোধ করার চেষ্টা করেছিল এই 15 বছরের সরকার তথা তৃণমূল কংগ্রেসের সরকার। তার সৈনিক হিসাবে কাজ করেছিল এই শওকত মোল্লা, যিনি ক্যানিং পূর্বটাকে একেবারে কোনো মানুষের অধিকারকে হরণ করেছিল, কোনো মানুষকে কথা বলার কণ্ঠ রোধকে গোলার টিপে হরণ করেছিল। সেই শওকত মোল্লা তাহার ছেলে ইমরান মোল্লা যেভাবে মানুষকে বোকা বানিয়ে কয়েক কোটি কোটি টাকা খরচ করে, আপনারা জানেন এটা সুন্দরবনের একটা দ্বীপ, এই অরণ্যকুল যেটা হয়েছে, এখানে আমরা বৃক্ষ রোপণ করি, গাছপালা রোপণ করি শুদ্ধ বাতাস নেওয়ার জন্যে। সেই বৃক্ষ কেটে সবচেয়ে কত বড় জালিয়াতি করে সেটা আপনারা বুঝতে পারছেন। সেই বৃক্ষ কেটে এই জায়গাটা উনি নিজে ক্যাব তৈরি করে আজকের মানুষকে কি জ্বালান দিচ্ছে। শওকত মোল্লার মানে কালো টাকা হোয়াইট করবার জন্য ছেলেকে কাজে লাগিয়ে এই ক্যাবটা তৈরি করেছেন। আপনার পুরো নামটা বলবেন? অরণ্যর কূলে। না, আপনার নামটা? অলিরুল পিয়াদা, ক্যানিং পূর্ব বিধানসভা কো কনভেনার, জয়নগর সাংগঠনিক জেলা সদস্য।